সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহবুব। আমরা ইমনের সাথে এখন যুক্ত হব। ইমন, আসলে যেমনটি বলছিলাম যে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠার রায় কিন্তু হয়েছে, সেটি আবার স্থগিতের জন্যও তারা আপিল করেছেন। আজকে সেটি শুনানি হবে। ঠিক কী কারণে আসলে এই রায়টি স্থগিত তারা চাচ্ছেন এবং আইনজীবীরা আসলে কি বলছেন, এখন পর্যন্ত কি তথ্য আছে আপনার কাছে? সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত চেয়ে যে আপিলটি করা হয়েছিল, সেই আপিলের শুনানি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সকাল 9:30টার দিকেই আপিল বিভাগে সেই শুনানি শুরু হয়েছিল এবং এখন সকালের বিরতির পরেই 11:15টার দিকে এই যে আপিল হয়েছিল সেই আপিল শুনানির শেষান্তে আদেশ ঘোষণা করা হবে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু আপিল বিভাগের যে প্রধান বিচারপতি এজলাস কক্ষ আছে, সেই কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং ঠিক কোন কোন গ্রাউন্ডে এবং কোন কোন যুক্তিতে এই সুপ্রিম কোর্ট সচিবালয় স্থগিতের আবেদনটি করা হয়েছে সেটি আমরা স্পষ্টত জানতে পারি। তবে আইনজীবীদের পক্ষ থেকে এবং রাষ্ট্রপক্ষের বিভিন্ন মারফতে যেটি জানতে পেরেছি যে তারা দাবি করছেন যে এই যে রায়টি হয়েছিল এবং রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং তার কার্যবিধি পরিচালনার জন্য আরও বেশ কিছু সময় প্রয়োজন সরকারের জন্য, এবং এছাড়া আরও সুশৃঙ্খল সচিবালয় এবং আরও তারা যেটি বলছেন যে আরও অধিকতর সংযোজন বিয়োজন করে আরেকটু ভালো আইন তারা প্রণয়ন করতে চান সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত। এই জন্য তারা আরো বেশ কিছু গ্রাউন্ড তুলে ধরেছেন, যেটি আদেশটি হওয়ার পরে সম্ভবত রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল কথা বলবেন এবং যিনি এই রিটটি যিনি করেছিলেন শিশির মনির, তিনিও কথা বলবেন। তখন আরো বিস্তারিতভাবে এই বিষয়টি জানা যাবে। তবে সংবিধানের 116 অনুচ্ছেদে যেটি ছিল যে বিচার বিভাগে বিভিন্ন কর্মে নিয়োজিত ব্যক্তিদের ছুটি, শৃঙ্খলা এবং পদোন্নতি সংক্রান্ত বিষয়গুলো রাষ্ট্রপতির উপর ন্যস্ত ছিল এবং সেটি তিনি প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সম্পন্ন করতে পারতেন এবং সেটি সম্পন্ন হতো মূলত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, যেটি মূলত রিট করা হয়েছিল এবং সেই সংবিধানের ওই অনুচ্ছেদটি 116 অনুচ্ছেদটি অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল এবং সেই রায়ে বলা হয়েছিল 3 মাসের মধ্যে যেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করে এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশও জারি করা হয়েছিল। তারপরে মূলত নির্বাচিত সরকার এসে সেটি সংসদে বেশ কিছু অধ্যাদেশ পাশ হলো, সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশটি পাশ হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে একটি রিটও দায়ের করেছিলেন আইনজীবী শিশির মনি। সেই রিটটিও এখনো বিচারাধীন রয়েছে এবং একই সাথে রাষ্ট্রপক্ষও এই রায়কে চ্যালেঞ্জ করে একটি আপিল করেছেন। সেই আপিলের শুনানি মূলত আজকে হলো এবং আদেশটি হলে আমরা আসলে বুঝতে পারবো যে সুপ্রিম কোর্ট কি আদেশ দিলেন। এই ছিল সুপ্রিম কোর্ট সচিবালয় থেকে, এবং আদেশ হলে আমরা আরো বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবো। এমন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আদেশ ঘোষণার পরে আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। সেই পর্যন্ত দর্শকদের যতটুকু জানাতে পেরেছি ততটুকুই থাকলো। পরবর্তী সময় আপনার সাথে আমরা আবার যুক্ত হব। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।